আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পান্না টিউটোরিয়াল। আমি মোহাম্মদ পারভেজ পান্না আকন্দ। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি অনলাইন ক্লাস। একদম বেসিক থেকে আমরা শুরু করব। আজকের টপিকস লেটার অ্যান্ড অ্যালফাবেট। লেটার অর্থ হচ্ছে বর্ণ, আমরা সবাই জানি। আর অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। তো আমরা একটু দেখে আসি যে লেটার, অ্যালফাবেট এর 14 গোষ্ঠী আমরা শিখে আসবো ইনশাল্লাহ। At first, definition of letter. What is letter? এটা একটা কমন প্রশ্ন যে লেটার কাকে বলে। কোন ভাষার ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নাবলী বা প্রতীক সমূহকে লেটার বা বর্ণ বলে। এই যে আমরা বাংলা, ইংরেজি, আরবি বিভিন্ন ভাষায় কথা বলে থাকি। প্রত্যেকটি ভাষার কিন্তু কিছু না কিছু ধ্বনি বা সাউন্ড রয়েছে। এই সাউন্ডগুলোকে কিন্তু আমরা লিখিত আকারে বা মুদ্রিত আকারে প্রকাশ করতে চাই। এই প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই কতগুলো চিহ্ন দরকার, কতগুলো সংকেত দরকার। এই চিহ্নগুলো, এই প্রতীকগুলোই হচ্ছে আমাদের লেটার। এক্সাম্পল: এ, বি, সি ইত্যাদি। ইংরেজিতে টোটাল 26টি অর্থাৎ 26টি লেটার বা বর্ণ রয়েছে। ফাংশন অফ লেটার, বর্ণের কাজ। প্রশ্ন হলো যে লেটার বা বর্ণ দ্বারা আমরা কি কি কাজ করে থাকি, এর কাজটা কি? নাম্বার 1, ফাংশন অফ লেটার মানে বর্ণের প্রথম কাজ হচ্ছে ধ্বনি বা সাউন্ডকে স্থায়ীভাবে ধরে রাখা বা সংরক্ষণ করা। যদি লেটার না থাকতো তাহলে আমরা ধ্বনি অর্থাৎ সাউন্ড অথবা ভাষাকে কোনোভাবেই সংরক্ষণ করতে পারতাম না। দেখা গিয়েছে যে সকল ভাষার বর্ণমালা নেই অর্থাৎ তারা লিখতে পারে না, সেই ভাষাগুলো কিন্তু কালের পর্যায়ক্রমে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তো নাম্বার 2 কাজ যেটা, তা হচ্ছে সাউন্ডস সমূহকে অর্থাৎ ধ্বনি সমূহকে লিখিত বা মুদ্রিত আকারে প্রকাশ করা। লিখতে গেলে বর্ণের দরকার, লেটারের দরকার। ছাপাইতে গেলে, মুদ্রিত করতে গেলেও আমাদের এই লেটারের প্রয়োজন হয়। সেটা হয়তো হতে পারে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে, হতে পারে আমাদের সেই অ্যানালগ আমলের টাইপরাইটার। এনিওয়ে, এখন আমরা জানব ক্লাসিফিকেশন অফ লেটার্স, বর্ণগুলোর শ্রেণী বিভাগ, অর্থাৎ লেটার বা বর্ণগুলো কত প্রকার ও কি কি। ইংরেজি লেটারগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, অন সাইজ অ্যান্ড শেপ, আকার ও আকৃতি অনুসারে আমরা ইংরেজি বর্ণগুলোকে ভাগ করতে পারি। যেমন আকার আকৃতি অনুসারে ইংরেজি বর্ণ দুই প্রকার। প্রথমত, ক্যাপিটাল লেটার, বড় হাতের বর্ণ বা অক্ষর, এ, বি, সি। আমরা জানি স্মল লেটার বা ছোট হাতের বর্ণ বা অক্ষর। স্মল লেটারটা আকৃতিতে ক্যাপিটাল লেটার চেয়ে একটু ছোটই হয় এবং তাদের শেপটাও কিন্তু আলাদা। এ, বি, সি ইটসেট্রা। এছাড়াও আমাদের মোর এক ধরনের লেটার পাওয়া যায় সাইজে, যেমন কাস্টিভ লেটার, এটাকে আমরা বাংলায় কাপ্তেশীয় বলে থাকি। এ, বি, সি কাপ্তেশীয় লেটারগুলো কিছুটা দেখতে ক্যাপিটাল লেটারের মতো, কিছুটা, তবে অনেকটা প্যাঁচানো। এখন আমরা দেখব অন প্রনাউন্সিয়েশন, উচ্চারণ অনুসারে লেটারগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করেছি। নাম্বার 1, ভাওয়েল, যার অর্থ হচ্ছে স্বরবর্ণ। বাংলায় আমরা জানি যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। একইভাবে
ইংরেজিতে যেই সকল লেটার নিজে নিজে উচ্চারিত হয়, অর্থাৎ অন্য কারো কোনো সাহায্যের দরকার নেই, ওই লেটার্সগুলোকে আমরা ভাওয়েলস বলি। তো ইংরেজি যে বর্ণগুলো রয়েছে, যে লেটার্সগুলো রয়েছে, তার মধ্যে 5টি ভাওয়েল রয়েছে, অর্থাৎ 5টি বর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে। তারা কারা? এ, ই, আই, ও অ্যান্ড ইউ। এই 5টি লেটার নিজে নিজে উচ্চারিত হয়, ওই জন্য এদের ভাওয়েল বলে। এরপর দেখব আমরা কনসোনেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় এমন লেটার্সগুলোকে ব্যঞ্জন বর্ণ এবং ইংরেজিতে কনসোনেন্টস বলে। এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। আমরা জানি ইংরেজিতে টোটাল 26টি লেটার্স রয়েছে, যার মধ্যে 21 কনসোনেন্ট আর 5টি ভাওয়েল। আমরা একটু এক্সাম্পল দেখে আসবো। বি, এই যে বি, এর মধ্যে কিন্তু বি, অর্থাৎ বির পরে অটো ই উচ্চারিত হচ্ছে। ই ছাড়া বি উচ্চারণ করা যাবে না, অসম্ভব। সুতরাং এটি একটি কনসোনেন্ট, কারণ এখানে ই হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েলের সাহায্যে বি উচ্চারিত হলো। অনুরূপভাবে আমরা দেখব এফ। এখানে কিন্তু এফ এর আগে এ উচ্চারিত হয়েছে, এ একটি ভাওয়েল। সুতরাং ভাওয়েলের সাহায্যে এই এফ উচ্চারিত হওয়ার কারণে এফকে আমরা বলবো কনসোনেন্ট। মোর, ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও বিশেষ স্পেশাল এক ধরনের লেটার্স রয়েছে, যাকে আমরা বলে থাকি সেমি ভাওয়েল। এখন প্রশ্ন হইল সেমি ভাওয়েল কারা? আচ্ছা, সেমি ভাওয়েল অর্থ হচ্ছে অর্ধ স্বরবর্ণ। ইংরেজি লেটারে ডব্লিউ এবং ও এর পজিশন হচ্ছে কনসোনেন্টে, কিন্তু এরা মাঝে মাঝে ভাওয়েলের ন্যায় আচরণ করে, ভাওয়েলের ন্যায় উচ্চারিত হয়। শব্দের মাঝে এবং শব্দের শেষে ডব্লিউ ওয়াই ভাওয়েলের মতো উচ্চারিত হয়। এই কারণে এদেরকে সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বলে। এখন আমরা আসবো অ্যালফাবেট, যার বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। তো বর্ণমালা কাকে বলে? প্রত্যেক ভাষারই বর্ণমালা থাকে। তো ইংরেজিতে এ হতে জেড পর্যন্ত 26টি লেটার্স রয়েছে। এই 26টি লেটার্সকে একত্রে অ্যালফাবেট বলে। আশা করি বুঝতে পেরেছেন। আগামীতে আরও নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।